আখির ছেলে আয়াসের কোনো বাবা নেই। চাইলে কখনো আয়াস বাবার পরিচয় দিতে পারবে না, চাইলে কখনো বাবার ভালোবাসা পেতে পারবে না, কারণ সেই ভালোবাসা পরিচয় থেকে বঞ্চিত করেছে আখি তার ছেলে আয়াসকে। এমনটাই লাইভে এসে বললেন আখিকে নিয়ে তিশা। তিশা বললেন, কখনো ছেলের পরিচয় নিয়ে আমার স্বামী দাঁড়াবে না, কারণ তার কোনো বাবা নেই, বাবা ছাড়াই তার জন্ম হয়েছে। কখনোই আহাদের পরিচয়ে ছেলেকে দিতে পারবে না। বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছে শুধুমাত্র এই কাল্যাণীর জন্যই আজকে আয়াস এতিম হয়েছে। এমনটাই বললেন তিশা লাইভে এসে আখিকে উদ্দেশ্য করে। আখি নাকি নিজের ইচ্ছাকৃতভাবে আয়াসকে এতিম করেছে, আয়াসের বাবার ভালোবাসা থেকে আয়াসকে বঞ্চিত করেছে। সব দোষ নাকি আখির জন্যই নাকি ছেলেটা এতিম হয়েছে। কখনোই আহাদ তার ছেলে আয়াসের পরিচয় দিবে না, আয়াসের নাম নিয়ে কোনো দাবি করবে না আহাদ। শুরু থেকে শেষ পর্যন্ত একাই মানুষ করে যাচ্ছে আখি তার ছেলেকে। 6 মাসের বাচ্চাকে নিয়ে চলে আসছিল, আর এখন ছেলেটা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে। বড় হয়ে সব কিছুই কিন্তু এই ছেলেটা জানতে পারবে, কারণ তার বাবা থেকেও নেই। তার বাবা কখনো ছেলেটার খোঁজখবর কিছুই নেয় নাই, কখনো কোনো আদর যত্ন কোনো কিছুই করে নাই। তাই এখানে ছেলে খুব ভালো করে বুঝতে পারবে কে ভালো আর কে খারাপ। আখি সবসময় বলে আসছে কখনো তার ছেলের পরিচয় অন্য কারোর নামে বড় করবে না, নিজের নামে বড় করবে ছেলেকে। আর এটা নিয়েও তিশা বলেছিল, আখির মতো হতে গেলে তিশার 50টা বিয়ে করতে হবে, 50টা বয়ফ্রেন্ড চেঞ্জ করতে হবে। আখির চরিত্র নাকি বয়ফ্রেন্ড চেঞ্জ করা। আর এদিকে আহাদের মতো হতে গেলে একের পর এক বিয়ে করে বিয়ে ব্যবসা করতে হবে। এটাই হচ্ছে নমুনা। আখি কিন্তু তার ছেলেকে খুব সুন্দরভাবে মানুষ করছে, একা হাতে নিজের ছেলেটাকে খুব ভালো করে মানুষ করছে। এটা দেখেও কিন্তু ভালো লাগছে না, সেজন্যই কিন্তু আখি ছেলেকে নিয়ে এখনও পড়ে আছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে অবশ্যই কিন্তু ভুলবেন না।